এই স্থানে বাংলায় একটা কথা আছে, মানুষে প্রচার করে, আমরা শুনি। ভগবান নাকি বলেছে, ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মুই উপবাসে যাই, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় বলে বাঞ্ছা কল্পতরু। আচ্ছা আচ্ছা, ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, মানে যদি ভক্ত আমাকে দেয় তবে আমি খাবো, না হলে আমি খাবো না, খেয়ে বসে থাকবো। হ্যাঁ, অনেক অনেক জায়গায় অনেক ইয়ং ছেলেরা তো আসে কীর্তন টীর্তন শুনতে, ইউটিউবে এখন সবাই শুনতে পাচ্ছে। অনেক জায়গায় এসে প্রশ্ন করে, দাদা আপনি তো ভগবানকে বিশ্বাস করেন না। বলি আমিও করি, তুমিও করো, শুধু আমারটা দুদিন আগে, তোমার দুদিন পরে আসবে। বলছে আচ্ছা এই মাটি কার? আল্লাহ মাটি ভগবানের। আচ্ছা এই যে ধান চাষ করছে কৃষকরা, মাথার ঘাম পায়ে ফেলে, এ ধান কার? ভগবানের। বেশ, চাল? আরে বাবা, ধান যদি চাল হয় তা তার হয়তো চাল তা। ফুলকপি, তেল, নুন, আলু। এইবারে সে আমাকে, আমি তো বুঝতে পারিনি, আমাকে অত বড় প্রশ্ন করে বসবে। তারপরে আমাকে বলতেছে সবই যদি তার, তাহলে আমাদের জন্য বসে থাকে কেন? নিজে একটু রান্না করে খেতে পারে? আমরা ভোগ দেব সেই অপেক্ষায় বসে আছে কি জন্য? সকাল 11টার সময়, আবার সকাল 5টার সময় মাখন মিস্ত্রি, সবই যদি তোমার, তো তুমি নিজে নিয়ে খাও না। আমি বললাম ও তুমি এই জন্য এতক্ষণ থেকে ঘুরোচ্ছিলে? বলে হ্যাঁ। তোমার বাবারা ক ভাই? তোমরা? বলে আমার বাবার আমরা 3 ভাই 2 বোন। বাবা অনেক তো? বলে 5 জন। বাবা আছে? বলে হ্যাঁ, বুড়ো হয়ে গেছে। বাবার সম্পত্তি? বলে আছে। কত সম্পত্তি? বলে 50 বিঘা জমি ছিল, আমাদের 3 ভাইকে 10 বিঘে করে দিয়েছে, 2 বোনকে 10 বিঘে করে। এই তো টাকা পয়সা ভাগ করে দিয়েছে। আর জমি বাবা? বলে হ্যাঁ বাবারই ছিল, আমরা ছেলে আমরা পাবো নি, কে পাবে? পাড়ার লোক পাবে। বাবার ব্যাংকে টাকা ছিল? বলে থাকবে নি, বাবা চাকরি করতো যে, অনেক টাকা, 5 ভাইকে ভাগ করে দিয়েছে। বাবা কার কাছে আছে? বলে না না, বাবাকে আমি ভাগ করবো নি, কৃষ্ণবাবু বাবাকে আমি আমার কাছে রেখেছি, বাবার সুবিধা অসুবিধা সব আমি। তোমার বাবার যদি 5 বিঘে জমি ছিল, তোমার বাবার যদি এত টাকা ছিল, তো তোমার বাবা নিজে রান্না করে খেতে পারেনি, তোমাকে ভাগ দিতে হবে কেন? এটা আপনি কি বলতেছেন? বাবা আমাকে জমি দিল, বাবা যদি আমাকে জমি দেয়, বাবাকে দেখার দায়িত্ব আমার নয়? তুমি তো উত্তর দিচ্ছ, আমাকে বলছো কেন? ও তো তোমার বাবা, আর তুমি যে বাবার কাছ থেকে নিয়ে সব করছো, সে শুধু তোমার আমার বাবা নয়, সে সবার বাবা। বাবারে বাবা, বাবার বাবা। তা তোমার বাবা জগৎপতি, গোটা বিশ্ব সংসারকে এই জমি জমা সম্পত্তি সব ভাগ করে দিয়ে দিয়েছে, বাবা তো খালি হালি হয়ে বসে আছে। তা তুমি কি ছেলে হিসাবে তোমার উচিত নয় বাবাকে একটু 4 বেলা 4 মুঠো খেতে দেওয়া? বলে ওই জন্য ভগবানকে সেবা দিতে হয়? বলে ওই জন্য। বলে হ্যাঁ। বলে তাহলে কাল থেকে দেবো। আমি একদিন কি দিচ্ছিলে? বলে নকুল দানা। খবরদার দিও নি, ও নকুল দানা নয়, ও সব নকল, একদম দিও নি। কি দেবো? আমি শুরু কর, প্রথমে একটা আপেল দিয়ে শুরু কর, আস্তে আস্তে করে বাড়াবি, ধীরে ধীরে বাড়াবি, চট করে বাড়াতে হবে না, একসঙ্গে ধীরে ধীরে করে যেতে হবে। হ্যাঁ, তো যার ভগবানকে দেওয়ার মতো ক্ষমতা নেই, সে ভগবানকে নাহলে না দিয়ে থাকলো, কিন্তু যার ভগবানকে দেওয়ার ক্ষমতা আছে, আমার কাছে কথা হলো সে কেন দিল না? সে কেন দিল না? যার নেই সে দেয়নি, যার আছে সেও কি দিতে পারতো না? সে দিতে পারতো, কিন্তু সে দিল না। আমি শুরুতে বলেছিলাম কেন দিল না জানেন? একটা কারণের জন্য দিতে পারলো না, তার রুচিটার পরিবর্তন হয় না। ভক্ত পদধূলি, ভক্ত চরণ ধৌত জল, ভক্তের ভুক্ত অবশেষ 3 সাধনের বল। রুচি পরিবর্তন করতে হবে। ভগবানকেও দেওয়া যায়, ভগবানকে যে দেওয়া যায় তার প্রমাণ আমরা পেলাম, শুনছি লীলা মাধুর্য। কি করে ভগবানকে দেওয়া যায়? পরম বৈষ্ণব ভক্ত শ্রীল মাধব দাস গোস্বামী পাদের জীবনী কথা। ভগবানকেও দেওয়া যায় যদি ইচ্ছা থেকে থাকে। হ্যাঁ, আমি একটুখানি পিছন দিকে পিছিয়ে আসি। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি তার জীবনে 2 বার বিয়ে করলেন, আপনারা সবাই জানেন। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটি বিষ্ণুপ্রিয়া। কিন্তু প্রথম বিয়েটা নিজের ইচ্ছাতে করেছে, দ্বিতীয়
দ্বিতীয় বিয়েটা মায়ের ইচ্ছাতে করলেন। ছেলে যখন বিয়ে করতে যায় মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে যায়, মা তুমি আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। বলে মহাপ্রভু মায়ের পায়ে গিয়ে হাত দিয়েছে। মায়ের পায়ে গিয়ে হাত দিয়ে মাকে প্রণাম করে বলছে, মা তুমি আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। নিমাই যখনই মায়ের পায়ে হাত দিয়েছে, সচিমা কি করলো? নিমাইয়ের মাথায় হাত দিয়েছে। বাবা জীবনে সুখী হও। যেই মাথায় হাত দিল অমনি মহাপ্রভু মায়ের হাতটা ধরে নিয়েছে আস্তে। মহাপ্রভুর জন্ম নাম কেউ বলতে পারবে? নিম গাছের তলে জন্ম হয়েছিল বলে সচিমার নাম দিয়েছিল নিমাই। যখন গঙ্গাদাস পণ্ডিতের টোলে লেখাপড়া করত, পণ্ডিত হলো, তখন তার নাম গৌরাঙ্গ। যখন কাটোয়ায় গিয়ে কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিল, তখন তার নাম হচ্ছে মহাপ্রভু। আর যখন গম্ভীরায় গিয়ে নাক মুখ ঘষে কৃষ্ণ কৃষ্ণ বলে আছাড় খেয়ে কান্ত, তখন তার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। কিন্তু সচিমা আর জগন্নাথ মিশ্র নিমায়ের একটা ভালো নাম দিয়েছিলেন। নিমায়ের প্রকৃত নাম ছিল বিশ্বম্ভর মিশ্র। যদি আধার কার্ড থাকতো আজকে ওই নামেই মহাপ্রভুকে লোকে চিনত, বিশ্বম্ভর মিশ্র। হ্যাঁ, নবদ্বীপে যদি যারা গিয়েছেন, হ্যাঁ যেখানে সোনার গৌরাঙ্গ আছে, ওইখানে গিয়ে সর্বানন্দ গোস্বামী প্রভুর একটা গ্রন্থ আছে, 25 টাকা দাম। যদি পারেন কিনে একটু পড়ে দেখবেন। গ্রন্থটির নাম হচ্ছে সিংহরূপী চৈতন্য। মহাপ্রভু শুধু হরিনামের সামনে গিয়ে গপ গপ করে খিচুড়ি আলুর দম খেয়ে টান টান করে নিচে বেড়াতেন না। সিংহরূপী চৈতন্য, তাকে দেখার পরে মলয় চাঁদ কাজীর মতো মুসলমানের প্রাণে ভয় ধরে গেছে, যেই হচ্ছে আসল সিংহ পুরুষ বিশ্বম্ভর। নদীয়ার রাস্তা দিয়ে চলে গেলে নদীয়ার পথ কম্পিত হয়ে যেত তার ভারে। হ্যাঁ, 7.5 ফুট লম্বা ছিলেন চৈতন্য মহাপ্রভু, 7.5 ফুট। আর রোগা পাতলা, আমার মতো শুকনো নয়, বিরাট দেহ। এই হাতটা আঁঠুর নিচে থাকতো, আজ লম্বিত ভুজধারী। আর সেই সঙ্গে গায়ের রং একেবারে কাঁচা সোনার মতো ঝরে পড়তো। যারা মহাপ্রভুকে মনে মনে ভাবছে যে মহাপ্রভু মেয়েদের মতো সংকীর্তনে গিয়ে হেই করে নিচে বেড়াতো, খিচুড়ি খেয়ে শুয়ে পড়তো, তা করলে চলবে না। যখন জগাই মাথাইকে উদ্ধার করবার জন্য ছুটে যায়, মহাপ্রভু যাওয়ার আগেই জগাই মাথাই ছুটে গিয়ে পায়ে পড়ে গেছে, যে যদি বধ করতে ছুটে এসে। মনে রাখবেন, এই সমস্ত ভ্রান্ত ভুল ধারণার থেকে বেরিয়ে আসতে হবে। ভারতবর্ষের মানুষ আপনারা, সনাতন ধর্মে জন্ম হয়েছে আপনাদের, সকলে মনে রাখতে হয় সব সময়ের জন্য। আমরা সন্তান তার মাকে ভালোবাসে, কিন্তু সন্তানের যদি বগলে ফোড়া হয়, সেই মাই গিয়ে ডাক্তারের কাছে সন্তানটাকে চেপে ধরে, ডাক্তার টিপ দিয়ে ফোড়াটা ফাটিয়ে দেয়। তাহলে কি মা ভালোবাসে না? ভালোবাসে, কিন্তু ফোড়াটা না ফাটালে সন্তানের ক্ষতি হয়ে যাবে, তাই মা তাকে চেপে ধরে আছে। সেই ভারতবর্ষের মানুষ আপনারা। যখনই চৈতন্য মহাপ্রভু সচিমাকে গিয়ে প্রণাম করেছে আস্তে, সচিমা তো নয়, সুচিমা। ওই রকম সুচি না হলে কি ভগবানের জন্ম দেওয়া যায় নাকি? অসুচি মা হয়ে ভগবানের জন্ম দেবে কি করে? সুচি না হলে ভগবানের জন্ম দেবে কি করে? যা যখনই গিয়ে প্রণাম করলো, সচিমা যখন নিমায়ের মাথায় হাত দিয়েছে, মহাপ্রভু মায়ের হাতটা ধরে নিয়েছে। মা আরেকটা আশীর্বাদ করে দাও। কি? এতদিন পর্যন্ত কেঁদেছি নদিয়াবাসীর জন্য, আজকে বিয়ে করে তোমার দাসী তোমার চরণে দিয়ে আমি কাঁদবো জগৎবাসীর জন্য। এই কথার মধ্যে যে কি লুকিয়েছিল সচিমা বুঝলো না, নিমাইকে বিয়ে দিতে পাঠিয়ে দিল। বিয়ে করে এসে বিষ্ণুপ্রিয়ার হাতটা সচিমায়ের হাতে ধরিয়ে দিয়ে মহাপ্রভু বলে উঠছে, মা এই রইল তোমার দাসী, এবার আমায় বিদায় দাও, এবার আমি আসি। মা বৌমাকে নিয়ে একটু ফুলশয্যার ঘরে গিয়ে বস, আমি যুগল দর্শন করব। হ্যাঁ, লক্ষ্মীনারায়ণের মতো মানিয়েছে দুটিকে। বিষ্ণুপ্রিয়াকে নিয়ে মহাপ্রভু ফুলশয্যার ঘরে বসেছে। বিষ্ণুপ্রিয়াকে বলছে, শোনো বিষ্ণুপ্রিয়া, আজ আমাদের ফুলশয্যা। একটা কথা মনে রাখবে, কি মানুষ যেদিন ফুলের ওপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়, আর ফুল যেদিন মানুষের ওপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়।
আজ আমাদের ফুলসজ্জা, ফুল দিয়ে সাজিয়ে রাখা পালঙ্কের উপরে আমরা ঘুমাবো, আমাদের ফুলসজ্জা হলো। আর যেদিন আমরা চিরঘুমে ঘুমিয়ে থাকবো, ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে, আমাদের অন্তিম সজ্জা হবে। আমাকে বলো হরি হরি বলে শ্মশানে নিয়ে চলে যেতে হবে। তুমি কোনটা চাও? বিষ্ণুপ্রিয়া বলে উঠছে, আমি কি চাই জানো প্রভু? আমি চাই ফুলও আমার উপরে শোবে না, আমিও ফুলের উপরে শোবো না, ফুলটা মালা হয়ে তোমার গলায় থাকুক। তাহলে আমি একসঙ্গে দুজনকে পাবো, ফুলটাকেও পাবো আবার তোমাকেও পাবো। আমাদের মতো কলিযুগের জীবের জন্য মহাপ্রভু ঘর ছেড়েছেন, শ্রীবাসঙ্গন পরিত্যাগ করলেন, শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে গিয়ে নিতাই চাঁদের হাত ধরেছেন। দাদা কি মনে একটা ইচ্ছে আছে, পূরণ করবে? বলো। একটু জগন্নাথ দেখতে যেতে চাই, নিয়ে যাবে? কে বলছে? মহাপ্রভু। নিতাই চাঁদকে কি বললেন? ওই যে আই হাতটা ধরে নিয়েছে, হাতটা ধরে নিয়ে বলছে, আমি যাবো নীলা নীলা চলে। জগন্নাথের লীলা চলে। দাদা যাব নীলা নীলা চলে, নীলা চলে। দাদা দাদা মনের ব্যথা। ওগো শোনো শোনো দাদা যাবো নীলা নীলা চলে। সেটাই জগন্নাথের লীলা চলে। এই ভাবি মনে মনে গো বড় বাসনা জেগেছে মনে। এই ভাবি মনে 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 গো বড় বাসনা জেগেছে মনে। দাদা লীলা চলে, প্রভুর লীলা চলে, লীলা চলে, প্রভুর লীলা চলে। আমাদের দীঘাতে একটা জগন্নাথ মন্দির শুনেছেন? গিয়েছেন নাকি?